নতুন করে বিশ্ববিদ্যালয়কে দখল করার পায়তারা হচ্ছে, সেইটাকে রুখে দেওয়ার আন্দোলনই হচ্ছে এই ডাকসু আন্দোলন। আপনি যদি চান যে বিশ্ববিদ্যালয়ে আর নতুন করে কেস্টুম গণরূপ না ফিরুক, নতুন করে দখলদারিত্ব না ফিরুক, নতুন করে হানাহানি কাটাকাটি না ফিরুক, বেশি শক্তি না ফিরুক, আপনাকে একটা স্বচ্ছ নিরপেক্ষ প্রভাবমুক্ত একটা ডাকসু আপনাকে আদায় করতে হবে। দেখেন, এই আজকে আমরা যে বিশ্বরের বাসভবনের সামনে আসছি, এটা আমাদের একটা স্পিরিটের জায়গা। এই জায়গাটাতে এই যে দেখছেন না, এই যে আমাদের ভাই বোনরা এখানে যারা আছেন, এইখানে আমরা আমরণ অনশন করেছিলাম এই ডাকসুর জন্য। আমরা তফসিল দিতে বাধ্য করেছি। আমরা জানি যে এই ডাকসু নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা কিন্তু ডাকসু মানে কিন্তু ডাকসু না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অধিকার। দেখছেন যে নতুন করে গেস্ট রুম গণরুম চালু করার পায়তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, নতুন করে বিশ্ববিদ্যালয়কে দখল করার পায়তারা হচ্ছে, সেইটাকে রুখে দেওয়ার আন্দোলনই হচ্ছে এই ডাকসু আন্দোলন। সেটাকে রুখে দেওয়ার প্ল্যাটফর্মই হচ্ছে এই ডাকসু। এই জন্য শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো যে এটা শুধু একটা নির্বাচন, একটা উৎসব হিসেবে দেখলে হবে না। আপনি যদি না চান যে বিশ্ববিদ্যালয়ে আর নতুন করে গেস্ট রুম গণরুম না ফিরুক, নতুন করে দখলদারিত্ব না ফিরুক, নতুন করে হানাহানি কাটাকাটি না ফিরুক, বেশি শক্তি না ফিরুক, আপনাকে এই একটা স্বচ্ছ নিরপেক্ষ প্রভাবমুক্ত একটা ডাকসু আপনাকে আদায় করতে হবে। এবং এই ডাকসুর ভিতর দিয়ে আপনাদের প্রকৃত বন্ধুদেরকে আপনাদেরকে ঠিক করতে হবে। নির্বাচন যদি বানচাল করা হয়, এখনো ষড়যন্ত্র চলমান আছে, আরও ষড়যন্ত্র হবে, যেটা আমি বলতেছি। আমি তো যা যা বলেছি, আমার কোনো কথা ভুল প্রমাণিত হয়েছে ভাই? কোনো কথাই কিন্তু ভুল হয় নাই। সামনেও যেটা বলছে আরও ষড়যন্ত্র হবে, এবং আপনাদেরকে সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে হবে। ভাই 11 মাস ডাকসু হইতে দেয় নাই, আটকায় রাখছে। কারা আটকায় রাখছে জিজ্ঞেস করেন বিসি স্যার, বক্তা স্যারকে। এবং মাননীয় বিসি স্যারের নেতৃত্বে তফসিল দেওয়ার পরেও যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বললেন যে যারা বিসি স্যারের বাসভবনের সামনে ডাকসুর জন্য আমরণ অনশন করেছি, আমরা বলতেছি যে আমরা নাকি মাফ করেছি। রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে আমরা অবস্থান করেছিলাম, বলছিলাম আমরা নাকি মাফ করেছি। এটা অন্যায় করেছি, আমাদের বিচার চায় তারা। কিন্তু বুঝতে পারতেছেন কারা এগুলো করতেছে? হাইকোর্টের যে বিচারপতি বা সেই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে কাদের আধিপত্য, কাদের দখলদারিত্ব, কাদের শক্তি আছে, কারা এগুলো করতেছে? সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে শিক্ষার্থীদের এই অধিকার নিয়ে কোনো ধরনের তালবাহানা করতে চাইলে সেই পরিণতি শেখ হাসিনা, মনে আছে শেখ হাসিনা কি করেছিল? হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে কোটাকে পুনর্বহালের চেষ্টা করেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা তৈরি করা হলো, বাকৃবির অবস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পারে নাই। এই কারণে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু স্থগিত। এটা সম্ভব হবে না।